আসসালামু আলাইকুম। আমি সুজন হোসেন রিফাত। আমার হাতে দেখছেন যে 3টি পাতা, 2টি বড় এবং একটি ছোট। সকালে আপনি যদি ঘুম থেকে ওঠেন অথবা সন্ধ্যায় শীতের মধ্যে যখন কনকনে শীত থাকে, তখন হাতের মুঠোয় যখন এক পেয়ালা চা নেন এবং সেটি চুমুকে চুমুকে বিভিন্ন আলোচনা কথাবার্তা বলেন। দুধ চা হোক, রং চা হোক, বিভিন্ন ধরনের চা আপনারা খেয়ে থাকেন চিনি ছাড়া, চিনি দিয়ে। সেই চা বাগানে আমরা এখন রয়েছি সিলেটে। এটি সিলেটের একটি চা বাগান এবং এই পাতাটা প্রথমে সংগ্রহ করে তারপরে এটিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চা তৈরি করা হয়। এতে অনেক সময়ের ব্যস্ততা রয়েছে, সময়ের কাজ রয়েছে এবং 1820 সাল থেকে কিন্তু বাঙালি চা পান করছে এবং আরো কতকাল করবে সেটি জানি না। এই চা যারা এর সাথে যারা শ্রমিক রয়েছেন তাদেরও অনেক দুর্দশার গল্প আমরা বিভিন্ন সময় শুনি, যেগুলো কখনই আমরা বেশি শুনতে পাই না। তাদেরও আমি গার্ডেন মালিক সরকারের প্রতি আহ্বান রাখবো যাতে তাদের জন্য সরকার কাজ করে। তো এই ছিল আমাদের কাছে এই সিলেটের চা বাগানের সর্বশেষ। ধন্যবাদ। কি যে সুন্দর দৃশ্য, এইগুলা বলে বোঝানো যাবে না। যদি কেউ না দেখে তাহলে কখনো বিশ্বাস করতে পারবে না যে জায়গাটা এত সুন্দর। আপনারা সবাই আসেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, পাহাড়ের চতুর্দিকে চা বাগান আর চা বাগান, বিশাল পাহাড় চতুর্দিকে পাহাড়ের বেশি ঢাকা। আমরা 5 মিনিট নামে পাহাড়ে দর্শক আপনার এনার্জি হেভি। সফল, আমরা সফল হয়ে গেছি। আরো প্রিয় দর্শক, আমরা চুয়ারায় উঠেছি পাহাড়ের। এদিক ধরো, এদিক ধরো, এদিক ধরো। আমরা পাহাড়ের প্রিয় দর্শক, এই যে আমাদের সোহেল, মেহেদী হাসান সোহেল সাংবাদিক, এবং আলীকে তো আপনারা সবাই চিনেন। এই যে আলী সাহেব উঠতেছে, দেখেন পাহাড় ভাই একটা জায়গায় আমরা এসেছি, উপরে উঠছে। এখান থেকে নিচের মানুষগুলো দেখা যায় না বললেই চলে। দেখুন অনেক উঁচু, অনেক উঁচু, গাড়ি দেখা যাচ্ছে খুব ছোট ছোট। একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুবই কষ্টকর, দিকটা দেখার চেষ্টা করি। একটু মোটা মানুষ তো, খুব কষ্ট করে উঠছি। দোয়া করো। মালিকের নাম কি বলো একটু? কি না? হ্যাঁ বলো, তোমার নামটা বলো। চা বাগানের মালিকের নাম হচ্ছে রাকিব আলী। তোমার নাম কি? ডিউটিদার নাম হচ্ছে স্বপন দৌড়ে। আর এখানে মনে করো যারা টুরিস্ট আছে তারা ঘুরে আর কি আমাদের খুশি একটা বকশিস দিয়ে যায় আর কি। আমরা চাষ করি না এই চা বাগানে আর কি, কারণ এখন তো অনেক চা বাগানে মানে সমস্যা দেখা যাচ্ছে, এই কারণে আমরা এখানে ডিউটি করি। প্রয়োজন আছে ডিউটি। হ্যাঁ, তোমার নাম কি? 1954 সালে মানে মালয়েশিয়া স্থাপিত হয়েছে। আমার নাম হচ্ছে স্বপন দৌড়ে। বাড়ি কোথায়? বাড়ি তো বাগানের ভিতরে আছে। কতদিন তো চাকরি করতেছে এখানে? প্রায় এখন আপাতত আমার চাকরি করা হচ্ছে 3 বছর। প্রিয় দর্শক, আমরা এই বাগানে যে কর্মরত আছে, অনেক বাগানের যে ডিউটিরত আছে, ওনার সাথে কথা বললাম। এই যে আপনারা দেখেন পুরো বাগানটি, দর্শনার্থীরা আপনারা যদি ঘুরতে আসেন তা আপনারা এই জায়গায় এসে, এটা কি জানি নাম জায়গাটা, এই জায়গায় আসবেন আপনারা ঘুরতে, দেখবেন। এবং এরা যেটা বললো, আমরা যেটা অনুভব করছিলাম, টাকা নেয় না। এরা যদি খুশি হয়ে কেউ কিছু দেয় তাহলে এরা, এবং বাঘ প্রতিবন্ধী একটু সমস্যা আছে, তা যাই হোক, এরা কিছু দিলে এটা বিফলে যাবে না। আপনারা যেখান থেকে যে আসেন কিছু এই চা বাগান দেখেন এবং ঘুরেন, সে অনুভব করেন, দেখেন। আসসালামু আলাইকুম সকলকে। সুপ্রিয় দর্শক, এবার আমাদের পাহাড় থেকে নামার যে পালা বা পর্বত, সেটি আমি কিসের জন্য ওইটা
সহজ যাবে দেখে ভাই তুই ভাই কষ্ট তো সবারই আমরা জায়গা দিয়ে তুই ভাই এদিক দিয়ে নামতে পারবেন দেখছেন আমরা একেবারে পাহাড়ের উপরে উঠে গিয়েছি। আমি কইছি ভাই টাকা আপনি 1000 টাকা করে দেন ওরা সাইড লাভ কি বাবুল ভাই হাত ধরো শুনুন ঠিক আছে আমরা বুঝলাম তো হ্যাঁ এই উঠি শুনুন দেখছেন যে নতুন পাতাগুলো এগুলোই মূলত সংগ্রহ করে। বাবা কই আসা আম্মাই যে যে আম্মা কই এ বা আব্বা তুমি আসবা সিলেট জেলার আব্বার সাথে ঘুরতে টি গার্ডেনে আমরা রয়েছি। দেখছেন যে খুব সুন্দর পাহাড়ের ভাঁজে ভাঁজে এই চার আসা গাছের গুলো রয়েছে, খুব সুন্দর একেবারে প্রাকৃতিক পরিবেশ। খুব ভালো লাগছে দেখে, আপনারাও আসতে পারেন সিলেটে। দেখছেন যে এই মূলত এই পাতাগুলো কচি পাতাগুলো মূলত সংগ্রহ করা হয়, এই যে এরকম কচি পাতাগুলো। এটাই আপনারা গরম পানির সাথে দেখছেন যে এই যে চা পাতা শ্রীমঙ্গলের চা বাগানে রয়েছি।